নমস্কার, জ্যোতির্ময়ী দেবশ্রী। আজকাল একটা ট্রেন্ড হয়ে দাঁড়িয়েছে, প্রত্যেকের হাতেই দেখি কচ্ছপের আংটি। কিন্তু যারা প্রত্যেকেই কচ্ছপের আংটি পরছেন তারা কি সবাই ফল পাচ্ছেন? এটা একটা বড় বিগ চিহ্ন। কারণ অনেকেই আমাকে বলেন পড়েছি কিন্তু কিছু বুঝতে পারছি না, সবাই পড়ছে তাই আমিও পড়ছি। ওটা অনেকেই বলেছেন এবং অনেকে আমার কাছে চেয়েওছেন, যদি আমি কচ্ছপের আংটি বা রিং সেল করি না, বিক্রি করি না। এবং অনেকে জানতে চেয়েছেন বা অনেকের হাতে দেখি, তার জন্যই মনে করলাম যে প্রোগ্রামটা একটু করি, লাইভ করে, মানে এই প্রোগ্রাম করে সবাইকে জানাই। কিছু কিছু রাশি আছে যাদের কচ্ছপের আংটি পরলে তারা লাভজনক তো নয়, বরঞ্চ তাদের কোটি টাকা, কিন্তু তারা কোটি টাকার থেকেও লস অবস্থায়, অর্থাৎ একদম নিচে পড়ে যাবেন। আবার কিছু কিছু রাশি আছে তাদের কচ্ছপের আংটি পরলে তারা লাভবান হবে। সাবধান কাদের হতে হবে? আগে অবশ্যই সাবধান হতে হবে যাদের যে সমস্ত রাশিগুলো কচ্ছপের আংটি পরা উচিতই নয়। কোন কোন সেই রাশিগুলো, সেগুলো আগে আমরা জেনে নেব যে কোন কোন সেই রাশি। সেই রাশিগুলোর মধ্যে প্রথমেই পড়ে কর্কট রাশি, কন্যা রাশি, বৃশ্চিক রাশি, মীন রাশি। এই কটি রাশি একদমই কচ্ছপের আংটি ধারণ করা উচিতই নয়। বাদবাকি রাশিগুলো, সব রাশিগুলোর উচিত, কিন্তু প্রত্যেকটা রাশি বাদবাকি যেগুলো রয়ে গেল, মেষ রাশি রয়ে গেল, বৃষ রাশি রয়ে গেল, মিথুন রাশি রয়ে গেল, সিংহ রাশি রইল, তুলা রাশি রইল, ধনু রাশি রইল, মকর রাশি রইল, কুম্ভ রাশি রইল। এতগুলো রাশির জাতক জাতিকারা কচ্ছপের রিং পরতে পারেন, এদের কিছুটা হলেও এরা ফল পাবে। কিন্তু সব থেকে বেশি ফল যে জাতক জাতিকা পাবেন তারা হলো বৃষ রাশি এবং কুম্ভ রাশি। এই দুটো জাতক জাতিকারা সব থেকে বেশি ফল কচ্ছপের আংটি প্রদান করলে পাবে। এইবারে কচ্ছপের রিং বা আংটি আপনি পরছেন, তার কতগুলো নিয়ম তো ফলো করতে হবে। শুধু শুধু আংটি বা রিং পরলেই কি হবে? একদম হবে না। যারা পড়ছেন প্রথমত তারা একজন ভালো জ্যোতিষকে দেখিয়ে নিন যে আমি যে কটা রাশি বললাম তার মধ্যে, যদি পড়ার রাশি বললাম তার মধ্যে তারা পড়তে পারেন। যাদের বললাম আপনারা পড়তে পারেন না, তারা অবশ্যই হাত থেকে খুলে ফেলুন। নিজের রাশি আগে জানতে হবে, সেটার জন্য আপনাকে একজন জ্যোতিষের ঘরে যেতে হবে। আর যখন আপনি রিংটা পরছেন, সেই রিংটাকে অবশ্যই হতে হবে রূপো। অনেকে সোনা দিয়ে পরেন, অনেকে অন্য ধাতু দিয়ে পরেন, অষ্ট ধাতু দিয়ে পরেন, অনেকে তামার পরেন বা বিভিন্ন ধরনের পরেন। রূপোর একটা কচ্ছপের আংটি খুব বেশি দাম নয়, কিন্তু এই রূপোর কচ্ছপের আংটি যদি পরতে পারেন তাহলেই আপনার জীবনে সুখ, সমৃদ্ধি, উন্নতি, ধনলাভ এইগুলো আপনি পেতে পারেন। এই কচ্ছপের আংটিটিকে আপনাকে প্রথমে কিনে নিয়ে এসে শোধন করাতে হবে। কার কচ্ছপের আংটি হচ্ছে মা লক্ষ্মীর স্বরূপ, সুতরাং কার পায়ে আপনাকে রাখতে হবে? আপনার গৃহদেবতা বা দেবী যদি লক্ষ্মী নারায়ণ থাকেন তাদের চরণে আপনাকে আংটিকে এনে রাখতে হবে। এবার আপনার বাড়িতে যখন ঠাকুরমশাই আসবেন তাকে দিয়ে সেটাকে শোধন করে নিতে হবে। শোধন করে নেবার পরে আংটিটিকে আপনাকে ধারণ করতে হবে। কোন আঙুলে পরতে হবে? হাতের মধ্যমা আঙুলে। ছেলেরা হলে ডান হাতে, মেয়েরা হলে বাঁ হাতে পরবেন। তবে যেহেতু এখনকার দিনে মেয়েরাও কর্ম করেন, কর্মী জগতের সঙ্গে ওতপ্রোতভাবে যুক্ত, প্রত্যেকটা মহিলাই বাড়ির থেকে বাইরে বেরিয়ে রোজগার করেন বা বাড়িতে বসেও কিন্তু রোজগার করেন, তারাও কিন্তু ডান হাতে পড়তে পারেন, কোনো অসুবিধা নেই। কর্মের হাতকে সবসময় অ্যাক্টিভ রাখতে হবে। এবং ধারণ করার দিন কি? ধারণ করার দিন হয় আপনাকে বৃহস্পতিবার পড়তে হবে, না হলে শুক্রবার পড়তে হবে। কোনো টাইমিং নেই। আপনার বাড়িতে যখন ঠাকুরমশাই পুজো করতে আসছে সেদিন পড়তে পারেন, লক্ষ্মী পুজোর দিন পড়তে পারেন, সরস্বতী পুজোর দিন পড়তে পারেন। আপনার বাড়ি যে কোনো পুজো বা অনুষ্ঠান, শুভ একটা অনুষ্ঠান হচ্ছে, গণেশ পুজো হোক, যাই হোক, যেদিন হোক, নবরাত্রি হোক, যেদিন হোক, একটা শুভ দিন দেখে পড়তে পারেন। এছাড়াও সপ্তাহে বৃহস্পতিবার বা শুক্রবার এই আংটিকে ধারণ করতে পারেন।
এইবারে মন্ত্র, মন্ত্র হলো আমি এখানে কোনো রকম মন্ত্র দেব না। যেহেতু আপনি রিংটা ধারণ করছেন, সেহেতু ঠাকুরমশাইকে দিয়ে শোধন করছেন, ঠাকুরমশাইয়ের কাছ থেকে একটা মন্ত্র নিয়ে নেবেন, কুবেরের মন্ত্র, কুবেরজির মন্ত্র বা যে কোনো লক্ষ্মীর মন্ত্র। লক্ষ্মীর মন্ত্র এর আগে আমি অনেকবার দিয়েছি, শ্রিং, এই মন্ত্রটাও আপনারা বলতে পারেন বা কুবেরের মন্ত্রও বলতে পারেন। যদি মন্ত্র না বলেন আপনার এই মানে আংটিটা কিন্তু অ্যাক্টিভ হবে না। অ্যাক্টিভ হওয়ার জন্য আপনাকে মন্ত্র রোজ পড়তে হবে, রোজ পুজো করতে হবে, প্রার্থনা করতে হবে, এবং যখন আপনি রিংটা পড়ছেন অবশ্যই আপনাকে কিছু মানতে হবে। অনেকেই আজকাল কচ্ছপ মানে খান, সেগুলোকে খাওয়া বারণ মানে করতে হবে। যখন আপনারা মাছ বা মাংস খাচ্ছেন চেষ্টা করবেন আংটিটাকে খুলে রেখে দিয়ে খেতে। এসব রিং পরে নিরামিষ ভোজন করাই ভালো। কোনো রকম পানীয় ধূমপান বা পানীয় মদ্যপান এগুলো না করা ভালো। তাহলে কিন্তু আংটির যে একটা মানে পজিটিভিটি সেটা কিন্তু নষ্ট হয়ে যায়। যাই হোক, আমি আপনাদেরকে সাবধান করে দিলাম। কারা কোন রাশি পড়তে পারেন সেটাও বলে দিলাম, কোন কোন রাশির জাতকরা পড়তে পারবেন না সেটাও আপনাদেরকে বলে দিলাম। এরপরে বাকিটুকু যদি কোনো কিছু জানতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে লিখবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে উত্তর দেওয়ার। যারা আমার কাছে দেখাতে চাইছেন তারা নিচে স্ক্রলে যে নাম্বারটি আছে সেই নাম্বারটিতে ফোন করবেন, বুকিং করবেন, চেম্বারে চলে আসবেন। আর যারা আমাকে অনলাইন করতে চাইছেন তারাও আমাকে ফোন করবেন। প্রসেস আছে, সেই প্রসেসগুলো মেনটেন করতে হবে, তারপরে আপনারা অনলাইনে কনসালটেশন করতে পারেন। আর যারা নতুন প্রোগ্রাম দেখছেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, কমেন্ট করবেন, শেয়ার করবেন, নোটিফিকেশন অল বেলটি প্রেস করতে ভুলবেন না। প্রত্যেকে ভালো থাকবেন, আনন্দ থাকবেন।